সোহেল একটা কথা বলছে যে আসলে ছাত্র হিসেবে ভালো ছিল বলে আমি হয়তো দুই ছিলাম না, হয়তো সে এক হইতো, আমি এক হইতাম সে দুই হইতো, এতটুকু ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে না, পুরস্কার গ্রহণ দিত তখন আমরা দুজনে ভাগ করে নিতাম, হয়তো অত পুরস্কার একটা দিতাম, দিয়ে পুরস্কার আরেকটা দিতাম, এরকম উদাহরণ ছিল। দাদা অনেক মেলা ছিল, কথা ছিল কষ্ট আগের থেকে। তবে একটা কথা এতগুলি মানুষের সামনে আমি বলি, আমি কত তার বক্তৃতা শিখাইছি, আমি এই কথা না করতে পারবি না। শিখতে আসতো, দেখতে আনতো প্রতিদিন ধরো আমরা বক্তৃতা শেখার জন্য 9টা থেকে 10টা পর্যন্ত প্রোগ্রাম করতাম, 8টা থেকে 9টা। তখন ভজন থাকতে হতো না, আমি জোর করে করে রাখছি, দেখতে আনতো, আমি পরিচালনা করতাম, কথা রাখতাম, বক্তব্য দিত। বক্তৃতা নিয়ে আমি আরো আরো কয়েকটা কথাই বলছি, তার বক্তৃতা শেখায় এখন কিছু মানুষ পাগল তার বক্তৃতা শোনার জন্য। এবং এই শুরুতে আমার কিছু হাত আছে তারই নাই। ঠিক আছে, আমি তাই করতে পারি ইনশাআল্লাহ। সবাই যেহেতু এবারে আমাদের সম্মুখে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংযুক্ত কথা নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের স্পেশাল গেস্ট ছিল ঢাকাতে। আমি তার অফিসে গেছি, তার অফিসে নাস্তা গেছি, খাওয়া দাওয়া করছি। এর আগে মাদ্রাসায় আসছেন, আমার মসজিদে গেছেন, তাকে নিয়ে অনেক প্রোগ্রাম আমার একসাথে হয়েছে। আমাদের জন্য ভাই এখন তোমাদের সম্মুখে একটা সংক্ষিপ্ত কথা বলবেন যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসার আমার প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মূলত এখানে আজকে এসেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবাই সমবেত হয়েছি। এই উপমহাদেশে তিনি ছিলেন একজন অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মা, আপুসের নেত্রী। তিনি চলে গেছেন, বাংলাদেশ বলতে গেলে এখন অভিভাবক শূন্য। আমরা এদেশের ইসলামকে সুদৃঢ় করার জন্য, মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করার পর থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা যারা মুসলমান হিসেবে এই দলটা করি তারা বিশ্বাস করি একসময় ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আপনাদের কাছে আজকে শুধু দোয়া চাইতে আসছি আমাদের নেত্রীর জন্য, আর দোয়া চাইবো আমাদের জন্য, যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করেন। এই রাষ্ট্র পরিচালনার জন্য, আমাদের এই সংসদীয় এলাকা দেখার জন্য যেন একজন ভালো, স্বনামধন্য, যোগ্য, শিক্ষিত, ধার্মিক নেতা সৃষ্টি করে দেন, যার মাধ্যমে আমাদের আগামী ভবিষ্যৎ গড়ে উঠবে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।